দর্শক, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ। যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানি শূন্যতা, জ্বর, ঠান্ডা কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদের অন্য অন্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারেও দিতে হবে বিশেষ নজর। যেহেতু খাবার থেকেই বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় তাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, সহজপাচ্য ও মজাদার একটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি এই গরমে বাচ্চাদের জন্য হবে খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে বাচ্চাদের পানি শূন্যতা দূর করবে এবং স্বস্তি দিবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি একটি আপেল নিয়েছি। আপেলের অর্ধেকটা কেটে আপেলের মাঝ বরাবরের যে অংশটা শক্ত রয়েছে সেটা ফেলে দিয়ে তারপর আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা আপেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুরো একটি আপেল নিতে পারেন। এই তো কেটে নিলাম। এবার এখানে আমি এরকমের সাইজের এক পিস মিষ্টি আলু নিয়েছি। আলুর খোসাটাকে ফেলে দিয়েছি, তারপরে এই যে এভাবে কিউব করে আলুটাকেও কেটে নিলাম। এবার যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি এখানে চাল। আমি এখানে সুগন্ধি পোলাওর চালটা নিয়েছি। আপনারা চাইলে রেগুলার ভাতের চালও নিতে পারেন, তবে মাঝে মধ্যে একটু পোলাওর চাল দিয়ে খাবারটি রান্না করে দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয় এবং খাবারের একটা ভিন্নতা আসে। তো যাই হোক, চালটাকে ধুয়ে আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে একে একে আপেল আর মিষ্টি আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ml নর্মাল পানি। দেন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই তো খাবারটি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, পানিও শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটিকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি চান 7 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। আর 10 মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এভাবে একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি ঘুটে ভালো করে নরম করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। আর এই তো দেখুন, এভাবেই আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশ করলে কিন্তু আর ব্লেন্ড করার প্রয়োজন হয় না। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি লবণ ব্যবহার করি না, কারণ এর মধ্যে আপেল, মিষ্টি আলু রয়েছে, যেটা ন্যাচারাল উপায়ে খাবারটি মিষ্টি করে দিবে। তবে এখানে আপনারা চাইলে কিন্তু একটু লবণ ব্যবহার করতে পারেন, যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেতে চায় না তাদের ক্ষেত্রে। চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে, সেই সাথে বাচ্চাদের কিন্তু হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে এবং খাবারটি ক্যালোরি বহুল হয়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সহজপাচ্য একটি খাবার রেসিপি। এই খাবারটি আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।